টিভি, দেশ ও জাতির উন্নয়নে আমরা। বাংলাদেশের সকল জনগণকে 16 ডিসেম্বরে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং মুজিব বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল জনগণকে এই বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি জানেন যে আজকে আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে 1971 সালের 7 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক এই জায়গাটি দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই যে বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ডাক, এই ডাকে কিন্তু সেদিন স্বাধিকার আন্দোলনে বাংলাদেশের তৎকালীন বাংলাদেশের আমাদের পূর্ব বাংলার সকল জনগণ বাংলাদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন। 2 লক্ষ মা বোনের সম্বলহানির বিনিময়ে আমরা কিন্তু আজকের এই স্বাধীনতা পেয়েছি, মহান বিজয় দিবস পেয়েছি। আপনি জানেন যে বঙ্গবন্ধুর শুধু একদিনেই আন্দোলন করেন, বঙ্গবন্ধু দীর্ঘ 23 বছর আন্দোলন সংগ্রামের পরে আমাদের এই আজকে বিজয় দিবস অর্জিত হয়েছে। আপনারা জানেন যে 2020 সাল থেকে 2021 সাল এই একটি বছর কিন্তু আমাদের মুজিব বর্ষ, এই মুজিব বর্ষ উপলক্ষে সারা বাংলাদেশে সহ বহির্বিশ্বে মুজিব বর্ষ উপস্থাপন হয়েছে, অনুষ্ঠান হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের দক্ষিণবঙ্গের পদ্মা সেতু, এই পদ্মা সেতু আমাদের কাছে ছিল একটি স্বপ্ন, একটি গল্প। সেই পদ্মা সেতু কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে স্বপ্ন নয়, আজকে বাস্তব। আপনারা জানেন যে এই পদ্মা সেতু যেন না হয় সেই জন্য ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সেদিন অনেক ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ করে বলেছিলেন যে বাংলাদেশ সরকারের অর্থায়নে আমাদের এই পদ্মা সেতু তৈরি হবে। আজকে কিন্তু সেই পদ্মা সেতু আসলে দৃশ্যমান। আপনারা জানেন যে 2021 সালের মধ্যেই যে কোনো সময় আমাদের কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হবে। আজকে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এত অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ কিভাবে ডিজিটাল বাংলাদেশ হলো, বাংলাদেশ নির্ময় দেশ থেকে বাংলাদেশ কিভাবে মধ্যময় দেশ স্বীকৃতি পেল। আজকে বাংলাদেশ কিন্তু উন্নয়নের মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছেন। আপনি জানেন যে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমাদের বড় বড় মেগা প্রজেক্টগুলো এগিয়ে যাচ্ছে, যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, উড়াল সেতু, মেট্রো রেল, এই যে বড় বড় পরিকল্পনা, বড় বড় প্রজেক্টগুলো, এগুলো কিন্তু আজকে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে। আপনি জানেন যে 2001 সালে বিএনপি জামাত জোট সরকার যখন আওয়ামী লীগকে পরাজিত করে, ষড়যন্ত্রমূলকভাবে যখন আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতা আসে, তখন কিন্তু আওয়ামী লীগ সরকার 4400 মেগাওয়াট বিদ্যুৎ রেখে আসছিল। সেই 2001 থেকে 2006 এই দীর্ঘ 5 বছর কিন্তু বিএনপি সে 4500 মেগাওয়াট বিদ্যুৎ থেকে কিন্তু তারা কিন্তু 3000 নিয়ে আসছিল। আবার 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 2009 সালে যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলো, তারপর থেকে কিন্তু বিদ্যুৎ খাত এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ গড় প্রতি উৎপাদন হচ্ছে 20,000। এই যে অল্প সময়ের ভিতর এত বিদ্যুৎ উৎপাদন, এটি কিন্তু বাংলাদেশের জন্য স্বপ্ন ছিল, এটি কিন্তু শেখ হাসিনা পূরণ করে যাচ্ছেন। আপনি জানেন যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি। বঙ্গবন্ধুকে যারা 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে নিষ্ঠুরভাবে বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধুর আদরের ঘনিষ্ঠ ছেলে শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল এবং সেদিন বঙ্গবন্ধু পরিবারের 18 জন সদস্যকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে তৎকালীন খন্দকার মোস্তাক এবং তৎকালীন সামরিক জান্তা জিয়াউর রহমান নেতৃত্বে
সেদিন বঙ্গবন্ধু পরিবারকে কিন্তু নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করেছিল। আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু সেই হত্যার মাধ্যমে কলঙ্কিত হয়েছে। আমরা কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই 1975 সালের 15 আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই হত্যার বিচার করে কিন্তু আজকে আমরা কলঙ্কমুক্ত হয়েছে। আপনারা জানেন যে 2004 সালে 21 আগস্ট জামাত বিএনপির মদদে সেদিন কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য, আওয়ামী লীগের নেতৃত্বকে ধ্বংস করার জন্য সেদিন তৎকালীন 4 দলীয় জোট জামাত বিএনপি তারিক জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য সেদিন বৃষ্টির মতো গ্রেনেড নিক্ষেপ করেছিল। সেই 21 আগস্টের মহাসমাবেশে কিন্তু আমিও ছিলাম। সেদিন আল্লাহর অশেষ মেহেরবানির কারণে আমরা শেখ হাসিনাকে মানব জাল সৃষ্টি করে আমরা প্রাণে বাঁচাতে সক্ষম হয়েছিলাম। সেদিন আইবির রহমান সহ 24 জন কর্মীদের আমরা হারিয়েছিলাম। আমরা কিন্তু সেই হত্যার বিচারও আমরা করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে বিএনপি শাসনামলে বাংলাদেশ 5 বার বিশ্ববাসীর কাছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আপনারা জানেন যে বিএনপি এমন একটি পরিবার যে সারা পৃথিবীতে 3টি পরিবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তার একটি পরিবার হলো বেগম খালেদা জিয়ার পরিবার। এই যে বিএনপির 2001 থেকে 2006 এবং বর্তমান সরকার 2009 থেকে এই 2020, এই যে দীর্ঘ সময় আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়নের খাত এগিয়ে নিয়ে যাচ্ছে, এই জন্য তিনি 3বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে আছে বিধায় কিন্তু এই 3বার নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গরিব দুঃখী মেহনত মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি শুধু আপনাকে এতটুকু বলতে চাই, যতদিন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবে, যতদিন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, ততদিন বাংলাদেশের সকল মানুষের স্বপ্ন পূরণ হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, তিনি স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেন। এই হলো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে আপনার মাধ্যমে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। SITV, দেশ ও জাতির উন্নয়নে আমরা।